Assalamualaikum everyone. I'm Anika from my page Bunnyy Anika. মেকআপ টিউটোরিয়ালের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে আমি আমার মেকআপ জার্নিটা স্টার্ট করলাম। আই গেস আমার মতো এরকম অনেকেই আছো যারা ইন্টারনেট কানেকশন উইক থাকলে গ্যালারি পিকচারগুলো দেখতে শুরু করো। সেই কাজটাই আমি করছিলাম। লকডাউনের সময় আমার ক্রিয়েট করা কিছু মেকআপ লুকস দেখে আমার ইচ্ছা হলো যে আজকে আমি ওই লুকটাকে রিক্রিয়েট করব। সো লেটস চেঞ্জ দ্য আউটফিট। আর এই হলো আজকের আমার আউটফিট। আর এই শাড়িটা মূলত আম্মুর অনেক পুরনো একটা সিল্কের শাড়ি। আমার আইব্রাউজ এবং ফেসে প্রিপারেশনটা আমার আগেই করে নেওয়া আছে। এবার আমি ডিরেক্টলি চলে যাব আমার ফাউন্ডেশনে। এই মেকআপের প্রতি আমার ইন্টারেস্টটা আসে মূলত ইউনিভার্সিটি লাইফের পরবর্তীতে, অর্থাৎ 2017-এর পর থেকে। এবং এই ব্যাপারটাতে আমাকে সবার প্রথমে সবচেয়ে ইন্সপায়ার করে আমার কাজিন সিস্টার, অর্থাৎ আমার খালাতো বোন। ফ্রেন্ডসরাও আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যখন আমি টুকটাক মেকআপ করতাম এবং তারা বলতো যে অনেক ভালো হচ্ছে। সেই মেকআপ এক্সপেরিমেন্ট আমার করা হয় 2020-তে, অর্থাৎ লকডাউনের সময়, যখন কিনা আমরা সবাই অনেক ফ্রি ছিলাম, আমাদের হাতে কোনো কাজ ছিল না, ঘরের মধ্যে বন্দি ছিলাম। সময়টাকে কাজে লাগিয়ে অনেকে নিজেদের সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করার চেষ্টা করছে। এই সময় আমি এক্সপেরিমেন্ট করতাম আই মেকআপ নিয়ে। ইনস্টাগ্রামের বিভিন্ন আর্টিস্টদের আই মেকআপের ছবিগুলো দেখে আমি অনেক বেশি ট্রাই করতাম তাদের মতন সেম টু সেম করার, এবং এটাকে আমার কাছে একটা চ্যালেঞ্জের মতন মনে হতো। যখন আমি তাদের মতন অনেকটা রেপ্লিকেট করতে পারতাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। পর আমি আমার মেকআপ করার ছবিগুলো আমার ফ্রেন্ডদেরকে, আমার কাজিনদেরকে শো করতাম, এবং তারা আমাকে সাজেস্ট করলো যে আমার একটা পেজ খোলা উচিত। কিন্তু তখন আমি নিজের কাজের প্রতি এত কনফিডেন্ট ছিলাম না। আমি মনে করতাম আমার পেজ খুললে কেই বা দেখবে। তারপর আমি ডিসাইড করলাম যে আমি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলবো মেকআপের, এবং সেটার নাম আমি দেই বিউটি বানি। আমি যেসব আর্টিস্টদের ছবি দেখে দেখে আমার আই মেকআপ ইন্সপায়ার্ড লুক করতাম, সেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করা শুরু করলাম। বিভিন্ন এক্সপেরিমেন্টাল আই লুকগুলো করতাম, এবং ইনস্টাগ্রামে যেসব আর্টিস্টদেরকে আমি ফলো করতাম বা যাদের লুক রিক্রিয়েট করতাম তাদেরকে আমি ট্যাগ করতাম, এবং লাকিলি তারাও আমার কাজের প্রশংসা করতো কমেন্ট সেকশনে, যেটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতো। তবে আমার কাজের প্রতি আমার কনফিডেন্টটা আরও বাড়তে থাকে, এবং ধীরে ধীরে আমি দেখি আমার ফলোয়ার আরও বাড়তে থাকে, এবং সবাই আমার কাজকে অনেক প্রশংসা করে। ইউটিউব জগতে সবথেকে বেশি ফলো করা হতো আমার শিমার গার্ল এবং শাহানাত শিমুল আপুকে। এছাড়াও আরও অনেকে আছেন যারা ফেসবুক থেকে আমি তাদেরকে ফলো করা স্টার্ট করি, যেমন তাসনিম তমা আপু, বিউটি বুক বাই সুমাইয়া আপু, সাফা শরীফ। এরকম অনেক আর্টিস্ট আছে যাদেরকে আমি ফলো করা স্টার্ট করলাম, এবং সেখান থেকেও আমি শেখা শুরু করলাম অনেক কিছুই। এইভাবে অনেকে আমাকে জিজ্ঞেস করতে থাকে যে আমি আসলে কার কাছ থেকে কোর্স করেছি বা মেকআপটা আমি কার কাছে শিখেছি। তবে আমার জার্নিটা স্টার্ট এইভাবেই, আমি ইন্টারনেটের থ্রুতেই অনেক কিছু শিখি। নিজে প্র্যাকটিস করতে করতে আসলে অনেকটাই শিখেছি। তবে অবশ্যই আমি যাদের কাছে কোর্স করছি তাদের নাম না বললেই না। প্রথমত আমি সবার প্রথমে রাজশাহীতে যে কোর্সটা করি সেটা হলো স্টুডিও বাই ফারিয়া বর্ষার কাছে। মূলত আমি বেসিক টু বিগিনার 1 ডে মাস্টার ক্লাসটা করি। এরপরে আমি যে ক্লাসটা করি অনলাইনে, সেটা 2023 সালে শিমার গার্ল আপুর কাছে। অ্যান্ড আই ফিল রিয়েলি লাকি যে আমি যার ভিডিওগুলো দেখতাম তার কাছে আমি মেকআপ কোর্স করার সুযোগ পেয়েছি, এবং শুধুমাত্র সিলেক্টিভ কিছু মানুষরা তার ফোন কল পেয়ে তার সাথে কাজ করার বা শেখার সুযোগটা পেয়েছে। আমি চাই আমি ভবিষ্যতে আরও ইন্টারন্যাশনাল কোর্স কিংবা আরও যত রকমের কোর্স করা আমার পক্ষে সম্ভব সেগুলো আমি করব, কারণ এইখানে আমার শেখার আমি কোনো কমতি রাখতে চাই না। ইউটিউব জগতে যারা আমাকে আরও বেশি ইন্সপায়ার করেছে তাদের কয়েকজনের নাম না বললেই না। তারা হচ্ছেন নিকি টিউটোরিয়ালসের ভিডিও আমি অনেক বেশি দেখতাম, এখনও দেখি। তার মেকআপের ট্রিক্সগুলো কিংবা মেকআপের ভিডিওগুলো আমি অনেক বেশি এনজয় করি। আর এছাড়া রয়েছে ইন্ডিয়ান একজন আর্টিস্ট স্মিতা দীপক। তার ভিডিওগুলো অনেক বেশি ইনফরমেটিভ। সে সবসময় অনেক বেশি ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়ে আমাদেরকে হেল্প করে বা তার ভিউয়ার্সগুলোকে হেল্প করে মেকআপ শেখার জন্য। এছাড়া জেমস ড্রালস এবং আরও অনেক আর্টিস্ট আছে, সবার নাম বলা আসলে সম্ভব না এক ভিডিওর মধ্যে। আমাকে ইনবক্সে কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করতো যে মেকআপ কোর্স শিখাও কি না, বা শুধুমাত্র আই মেকআপ শিখাতে তুমি পারবা কি না বা কোর্স করাবা কি না। কিন্তু আমি সবাইকে বলেছি যে আমি কোনো কোর্স করাই না। বেসিক্যালি আমি মনে করি যে আমার শেখার এখনও অনেক অনেক কিছু বাকি রয়েছে। যদিও আমার কাজ সবাই পছন্দ করে, তারপরেও আমি চাই আমি আর নিজেকে আরও বেশি যোগ্য করে তোলার পরে মেকআপ কোর্সের ব্যাপারে চিন্তা করব, যদি ভবিষ্যতে আসলে আমার সে সুযোগটা হয়। চলে আসি ভিডিওর টাইটেলের ব্যাপারে কিছু কথা বলতে। আমাদের সোসাইটিতে এরকম অনেক অনেক মানুষ আছে যারা আসলে এই প্রফেশনটাকে বা এই কাজটাকে
আমাদের মেকআপ আর্টিস্টদেরকে এমনভাবে অ্যাড্রেস করে যে আমরা পার্লারের মেয়ে বা পার্লারের কাজ করি। পার্লারে যারা কাজ করে এবং যারা মেকআপ আর্টিস্ট তারা দুইজন কিন্তু এক না, দুইটা আলাদা কাজ এবং দুইটা ভিন্ন ভিন্ন প্রফেশন, এবং কোনো প্রফেশনকেই ছোট করে দেখার আসলে কোনো কারণ আছেন যারা কাজ করতে এসে এমনভাবে প্রশ্ন করে যে আপনি কোথায় পড়াশোনা করেন, কিংবা অনেক সময় হোম সার্ভিস দিতে গিয়ে আমি এরকম কোশ্চেনের সম্মুখীন হয়েছি যে তুমি পড়াশোনা কোথায় করো বা আদৌ করি কিনা পড়াশোনা। তারা এইভাবে জিনিসগুলোকে অ্যাড্রেস করে। আই এম সরি টু সে দিস, বাট অনেকেই এটা মনে করে যে আমরা এই কাজগুলো করছি তো আমাদের আসলে আমরা পেটের দায়ে বা আমাদের টাকার অভাবে আমরা এই কাজগুলো করছি। তারা এমনভাবে আমাদেরকে ছোট করে দেখে। তবে এই কাজগুলোকে ছোট করে দেখার মোটেও কোনো রিজন নাই। আমি এই কাজগুলোকে বেছে নিয়েছি আমার শখের বশে, এবং আমি মনে করি একটা হবি বা একটা প্যাশনের কাজটাকে আমি যদি একটা জব হিসেবে আমার বেছে নেই তো এর থেকে ভালো আউটকাম আমি আর অন্য কোথাও পাবো না। অ্যান্ড দিস ইজ নাথিং ইলিগাল যে এটা করার মাধ্যমে আমি সমাজের মধ্যে ছোট হয়ে যাচ্ছি বা আমাকে এইভাবে বা কোনো আর্টিস্টকে এইভাবে অ্যাড্রেস করে বলা হবে যে পার্লারের মেয়ে। এই টার্মটা দ্বারাই তারা হচ্ছে আমাদেরকে অনেক নিচুভাবে দেখতে চায়, যেটার আসলে কোনো মানে হয় না। আমাদের এই থিঙ্কিংটাকে আসলে চেঞ্জ করা দরকার এবং এই কাজটাকে আরও অ্যাকসেপ্টেন্স আরও বেশি দেওয়া দরকার, কারণ আমাদের দেশে এবং দেশের বাইরেও এই কাজটার প্রতি এত বেশি মানুষের আগ্রহ আছে এবং এটার যে এত বেশি ভ্যালু আছে সেটা আমাদের দেশে সেভাবে স্বীকৃতি পায়নি। ম্যাক্সিমাম মানুষজন এটাই জানে না যে মেকআপের উপর স্টাডি করা যায়, এবং বাইরের দেশে অনেক অনেক বেশি এই স্টাডিটা করতে মানুষ যায় এবং মেকআপের উপর তারা ডিপ্লোমা করে বিভিন্ন কোর্স করে সার্টিফাইড আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পায়। এই ধরনের কথা বলেন বা এই ধরনের ভাবে আমাদেরকে চিন্তা করেন তারাই কিন্তু দিন শেষে আপনাদের স্পেশাল ডেকে আরও স্পেশাল করার জন্য বিভিন্ন মেকআপ আর্টিস্ট বা বিউটি পার্লারের হেল্পটা নেওয়ার জন্য, সার্ভিস নেওয়ার জন্য আপনারা যান। এটা মনে করেন যে আমরা টাকার জন্য বা টাকার অভাবে এই কাজগুলো করছি, পড়াশোনা কিংবা এরকম পরিবার থেকে বিলং করার পরেও তাদেরকে বলতে চাই আই চুজ দিস প্রফেশন, আই লাভ মাই ওয়ার্ক। এবং আমি যখন এই কাজ করার মাধ্যমে আমার ক্লায়েন্ট ফিডব্যাকগুলো পাই যে বলে তোমার কাজ আমার অনেক ভালো লাগছে, এর থেকে বেস্ট কোনো ফিলিংস আর হতে পারে না। স্টোরি বলতে বলতে মেকআপটা কমপ্লিট করে ফেললাম। যারা শেষ পর্যন্ত আমার স্টোরিটা শুনেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আরও বেশি সাপোর্ট এবং ভালোবাসা আপনাদের কাছে পাবো। তো শেষে একটু স্লো মোশনে গানের সাথে একটু ঢং না করলেই আমার চলবে না। সো রেডি, 1 2 and 3। रहते हुआ के जो तुम पास मेरे थम जाए पल ये वही बस मैं ये सोचूं मैं थम जाए पल ये पास मेरे जब हो तुम।